একই মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি প্রশংসার পর তার রহমত, দরুদ, শান্তি বিবর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাছে ইসলাম খানাকে পৌঁছে দিয়ে গেছেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আজকে এই জালসা, রানীনগরের এই জালসা, যেখানে অনেক মানুষের সমাগম এখনো আলহামদুলিল্লাহ অনেক আছেন। এই মাদ্রাসা যাকে আমরা 10 টাকা, 2 টাকা, 5 টাকা দিয়ে তৈরি করছি, সেই মাদ্রাসাগুলোকে কি করে বাঁচিয়ে রাখতে পারি এবং বাঁচিয়ে রাখার দরকার আছে কিনা তার উপরে দু চারটি কথা বলবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সুযোগ দেন। আমি বলার আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা সামনে সোশ্যাল মিডিয়ার কাজ করছেন, মুখে আওয়াজ করা যাবে না। যারা মঞ্চে বসে আছেন, মুখে কথা বলা যাবে না, এটা আমার রিকোয়েস্ট। ইশারায় বলবেন, কারণ কোনটা পয়েন্ট কখন বলতে যাব আপনার দিকে যদি আমার মাইন্ড যায় তখন অন্যরকম হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের আশা, আমাদের বক্তৃতা শোনা, সমস্ত কিছুটাকে কবুল করে, বলেন আমিন। মুসলমানরা এত বেশি দান করেছে যে এদের দানের সম্পদের দিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর নজর পড়েছে। আমার বক্তৃতা শুনলে একটু কথা বলতে হবে, আর বুঝতে যদি কেউ না পারেন তো দাঁড়িয়ে উঠে বলবেন হাবিবুল্লাহ ভাই এটা বুঝতে পারলাম না, আবার বলেন, আমি বলবো। মুসলমানরা এত বেশি দান করেছে যে এই দানের দিকে নরেন্দ্র মোদী নজর পড়েছে। শুনেছেন? কথা বলছেন না? আমি একাই চলে যাবো, আপনারা বাড়িতে লেপের তলে ঘুমিয়ে থাকবেন? আমার একটা অবজেকশন আছে, আই হ্যাভ এ অবজেকশন জালসা কমিটিগুলোর কাছে, যে আমার মা বোনেরা রাস্তাতে হাঁটে, ওইটাকে রাস্তাটাকে আমরা চট দিয়ে ঘিরি না, কিন্তু জালসা শুনতে এলে চট দিয়ে ঘিরে দিই। জালসা শুনতে এসে খারাপ কাজ হয়? এখানে হবে? এতগুলো লোকের ভিতরে হয়। তো ঘেরে এমন করে বাক্স বন্দি করে দিই যে ওরা আমাদের কথাগুলো ঠিকঠাক বুঝতেই পারে না। মক্কাতে গিয়ে কাবা শরীফে একসঙ্গে আমরা নামাজ পড়ি, ছেলে আর মেয়ে করি না? মসজিদে নববীতে একসঙ্গে আমরা নামাজ পড়ি, এবং মেয়েরা যখন নামাজে যায় তখন তাদের ব্যাপারে পিছনের কাতারে দাঁড়ায়, কিন্তু একসঙ্গে নামাজ পড়ে অনেক ক্ষেত্রে। তো বাইতুল্লাহতে গিয়ে মহিলারা একসঙ্গে পুরুষের সঙ্গে নামাজ পড়তে পারে, আর জালসা শুনতে এলে এরকম চট দিয়ে কেন ঘিরে দেয় আমার মাথায় ঢোকে না। 7 বছরের দাদিকে বোরখা পরিয়েছে, মুখ ঢেকেছে, পা ঢেকেছে, হাত ঢেকে দিয়েছে, আর 21 বছরের প্রতিকে টাইট পায়জামা আর জামা পরে রাস্তায় ঘোরাচ্ছে। এই হচ্ছে বোরখা? বুঝতে পারলেন না? আচ্ছা, বোরখাটা কার জন্য? পর্দাটা কার জন্য? 60 বছরের দাদির দিকে আর কেউ দেখবে? 60 বছরের দাদির দিকে দেখে তো কারো মোটরসাইকেল হ্যান্ডেলে যাবে না, অ্যাক্সিডেন্ট হবে না, হবে 21 বছরের টাইট, ওইটাকে টাইট পোশাক পরিয়ে দিয়েছে, 60 বছরের দাদিকে বোরখা পরিয়ে দিয়েছে। জালসাগুলো এরকম হয়ে গেছে। রাস্তাতে মেয়েরা ছেলেরা একসাথে হাঁটাহাঁটি করছে, কোনো অসুবিধা নেই। আর যখন হাজার হাজার পুরুষ আর মহিলা একসঙ্গে বসে আছে, যেখানে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম, সেখানে মেয়েদেরকে আমরা ঢুকে দিয়েছি। ভাবতে হবে আমাদের। তার সাথে এই কথাটি বলছিলাম যে আমরা 10 টাকা 2 টাকা দিয়ে যে মসজিদগুলোকে তৈরি করছি, এই মসজিদগুলোর দিকে একজনের নজর পড়েছে এবং কুনজর পড়েছে। নামটার কি? নামটা নরেন্দ্র মোদী। আমি যখন জালসায় এলাম, যখন মাদ্রাসায় ছিলাম, তখন নাকি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে এই বিষয়টার উপরে কথা না বললেই ভালো। বাংলার মাটিতে শান্তি থাকুক, এটা মুসলমানরা চাই না। জালসাতে এসে কেউ বলে কাউকে এক থাপ্পড় মেরে দাও, কাউকে কেটে দাও, কারো বাড়ি লুট করে দাও, করে না। তো এইখানে যারা জালসায় আমার ডিআইবির লোক আছেন, আইবির লোক আছেন, পুলিশের লোক আছেন, এবং আমাদের যতগুলো উইংস আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সবাইকে আমরা আমাদের জালসা কমিটির পক্ষ থেকে তাদের ওয়েলকাম জানাচ্ছি।
কোরআন শুধু হুদাল্লিন নাস, কোরআন শুধু হুদাল্লিল মুত্তাকিন না, কোরআন হুদাল্লিন নাস। এটা মানুষের মুক্তির জন্য এসেছে। তাই মানুষ যারা আদমের সন্তান, যারা দেখতে মানুষের মতো, যাদের চলন ফিরনটা মানুষ, তাদেরকে আমরা সব সময় ওয়েলকাম জানাই আর বলি আমাদের মসজিদে এসো, মাদ্রাসায় এসো, বলি না বলি? তো আমরা 2 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে যে মাদ্রাসাগুলো তৈরি করলাম, এই মাদ্রাসা থেকে নজর পড়েছে কার? মিস্টার নরেন্দ্র মোদী। এবং রসুলগঞ্জে আমি একটা তত্ত্ব দিয়ে গেছিলাম, আপনাদের মনে আছে কি নেই? কেউ ছিলেন রসুলগঞ্জে যখন আমি বলছিলাম? কেউ ছিলেন এখানকার? ছিলেন। ওইখানে একজন আছে। আমি একটা তথ্য দিয়ে বলেছিলাম এবং এই তথ্যটা সবার কাছে আছে যে বর্তমান ভারতে সব থেকে বেশি ল্যান্ড যেই ভোটার কাছে আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলের কাছে। দ্বিতীয় নম্বরে ল্যান্ড সব থেকে বেশি যার কাছে আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি। এবং তৃতীয় নম্বরে সব থেকে বেশি ল্যান্ড যার কাছে আছে সেটা হচ্ছে একটু বড় ভাঙা না। তো এই 10 টাকার এটা পাওয়া, 20 টাকার এটা পাওয়া, যেই পাওয়ারের দরুন আজকে ভারতবর্ষের তৃতীয়তম ল্যান্ডের মিনিমাম যেটা কাউন্ট করা হয়েছে, গণনা করা হয়েছে, অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঈদগাহ আছে, খানকা আছে, পীরের দরবার আছে, যেটাকে এখনো গণনা করা হয়নি, যেটা শুধু গণনা করা হয়েছে তার পরিমাণ হচ্ছে 27 লক্ষ বিঘা। এই ল্যান্ডের উপরে যে মিস্টার নরেন্দ্র মোদী নজর করেছে, তো আমরা যখন গাড়িতে ট্রাক নিয়ে যাই তখন তো পিছনে লেখা দেখি বুড়ি নজর वाला तेरे मुंह, ভালো বলেছেন, तेरे मुंह काला। তো বুড়ি নজর वाला तेरे मुंह काला। তো এইটা যদি অবস্থা হয় তাহলে আমাদের যারা অসম্পদের উপরে নজর দিয়েছে তাদেরকে আমরা বলতে চাই যে তু নজর দিয়ে যদি আপনারা দেখেন তাহলে এই নজর আমরা হতে ফেলতে দেব না। তাই বন্ধু, আজকে যে কথাগুলো আপনাকে আমি বলবো বলে এসেছি এবং সাথে সাথে আমি ডকুমেন্টস নিয়ে এসেছি, আপনার কাছে যে আচ্ছা বক্সি সাহেবকে কিছু বলবেন নাকি মিটিংয়ে? বলবেন না? আপনি বলবেন না, উনি হচ্ছেন আপনার ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট এবং সম্মানীয় মেম্বার অফ লেজিসলেটিভ এমএলএ, তাই তো? আপনার মালদা ডিস্ট্রিক্টের আমি এক্সিকিউটিভ মেম্বার ইলেকশন ছিলাম, তো আপনার সঙ্গে একটা মিটিং হয়েছে ডিএমবারে। তো যেই কথাটি বলছিলাম যে একটা জিনিস আপনার সামনে আমি তুলে নিয়ে এসেছি, মুসলমানদের এই জিনিসটা জানার খুবই প্রয়োজন। সেটা হচ্ছে যে গত নভেম্বর মাসে 17 তারিখ উত্তরপ্রদেশের সাম্ভাল জামে মসজিদে একটা ইনকোয়ারি হয়েছিল, সার্ভে হয়েছিল, জানেন? যদি বলেন জানি তো হ্যাঁ বলবেন, আর যদি বলেন জানি না তো বলবেন জানি না। জানেন? এই কথাটি বলছিলাম যে নভেম্বর মাসের 17 তারিখ উত্তরপ্রদেশের একটা মসজিদ, প্রায় 450 বছরের পুরনো সাম্ভাল জামে মসজিদ, সেখানে সার্ভে করা হলো। 17 তারিখ আবার তারপরে 24 তারিখ সার্ভে করা হয়েছে এবং সেখানে 5 জন তরতাজা যুবককে গুলি করে মারা হয়েছে। শুনেছেন? হ্যাঁ, 10,000 দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। ওনার নাম অনেক আছে, বুঝলেন? আমি তো ক্যান্সার ম্যাক্সিমাম টাইমে পড়ে থাকি, এখন টুপি টাপি পাঞ্জাবি পরে আছি, তো পোশাক ছোট একটু চিনতে অসুবিধা হয়। যাই হোক, আল্লাহ নামগুলোকে কবুল করুক, বলেন আমিন। তো 24 তারিখ সার্ভে করা হলো, সার্ভের নাম করে 5 জন তরতাজা যুবককে গুলি করে মারা হয়েছে। শুনেছেন? তো সার্ভে করা হলো সাম্ভালের একটা মসজিদকে, কিন্তু আমি একটা কাগজ নিয়ে এসেছি হাতে করে, আপনারা অত দূর থেকে দেখতে পাবেন না, কিন্তু সভাপতি যিনি আছেন, যিনারা মঞ্চে আছেন দেখতে পাচ্ছেন, 3 পাতা ইংলিশে লেখা একটা আমি কাগজ নিয়ে এসেছি। এই 3 পাতার কাগজ, যেটা হচ্ছে দ্য প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, মনে থাকবে, খালি এটা মনে রাখেন যে দ্য প্লেস অফ ওয়ারশিপ
অ্যাক্ট, যেটা আমার দেশের পার্লামেন্টে 1991 সালের 18 সেপ্টেম্বর পাস হয়েছিল এবং আইনে পরিণত হয়েছিল। আইনটা হচ্ছে এই কথাটাই যদি বলে দিই তাহলে আমার টাইম পার হয়ে যাবে, আমি সাট বলে আপনাকে বেরিয়ে যাবো, কারণ কয়েকটা তথ্য আপনার কাছে আমি তুলে নিয়ে এসেছি। কেন তুলে নিয়ে এসেছি? বর্তমান ভারতবর্ষে মুসলমানদের উপরে যে অত্যাচার, মুসলমানদেরকে যে টার্গেট করে করে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, এবং এই পরিকল্পনা করছেন কিছু বিচ্ছিন্নতাকামী মানুষ। এই পরিকল্পনা তাদের সফল হবে? জোরে বলেন না, হবে না। তো পার্লামেন্টে একটা আইন পাস হয়েছে, সেই আইনটা হচ্ছে এই যে 15ই আগস্ট 1947 সালের আগে পর্যন্ত, 15ই আগস্ট আমার দেশ যখন স্বাধীন হচ্ছে, 15ই আগস্ট 1947 সাল পর্যন্ত যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে গুরুদুয়ারা আছে সেখানে গুরুদুয়ারা থাকবে, যেখানে গির্জা আছে সেখানে গির্জা থাকবে। নতুন করে একটা মসজিদ ছাড়া the act not apply of রাম জন্মভূমি অর্থাৎ বাবরি মসজিদ, ভারতবর্ষের একটা জায়গা যেটাকে বলা হয় বাবরি মসজিদ, যেখানে রাম জন্মভূমি নিয়ে ঝামেলা হয়েছে স্বাধীনতার আগে থেকে, এই মসজিদটা বাদে ভারতবর্ষের যতগুলো ধর্মীয় স্থান আছে সেই ধর্মীয় স্থানগুলোকে নতুন করে আর কোনো সার্ভে করা হবে না। তার মানে যেখানে যেটা মসজিদ মসজিদই থেকে গেল যেদিন থেকে দেশ স্বাধীন হলো, যেখানে মন্দির মন্দিরই থেকে গেল, যেখানে গির্জা গির্জাই থেকে গেল, যেখানে গুরুদুয়ারা সেখানে গুরুদুয়ারাই থেকে গেল। তো আমার দেশের যেখানে এটা এক আছে, সেখানে উত্তরপ্রদেশের কোন লোয়ার যারা সুপ্রিম কোর্টে পুরো আঙুল দেখে এবং পার্লামেন্টে পুরো আঙুল দেখে সম্মানের জামে মসজিদের সার্ভে করার অনুমতি দিয়েছে, তারা দেশের ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে না খারাপ করেছে? এবং 5 জন যে তরতাজা যুবকের প্রাণ গেছে, এই দায়িত্বভার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে নিতে হবে না? হবে না? হবে না? হবে না? আপনি দেশের মাটিতে স্কুল চোর স্কুল ড্রপের নিরিখে সবচেয়ে উপরে আছেন, আর ছাত্রা সাথ ছাত্রা বিশ্বাস ছাত্রা দিবসের কথা বলছেন, আর আপনার উত্তরপ্রদেশের সম্মানের জামে মসজিদের নামে সেখানে সাথের নামে 5 জন তরতাজা যুবককে গুলি করে হত্যা করা হবে। ভারতবর্ষের মানুষে তার মানবে না। নারে তাকবীর। তাই আমরা বলতে চাই আমাদের কাছে আইন আছে, আইনের কপি আছে। আপনারা যারা পড়ছেন না, পড়তে জানেন না, আমি পড়েছি, পড়াশোনা করেছি, আমার ক্লাসমেট প্রফেসর আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সায়েন্টিস্ট আছে। আপনি মিস্টার নরেন্দ্র মোদী কোন ইউনিভার্সিটি থেকে কিভাবে পড়াশোনা করলেন এখন পর্যন্ত আপনার একজন ক্লাসমেট কি দেখাতে পারলাম না। পেরেছেন? পেরেছেন? পাচ্ছেন না। তাহলে আপনারা তো পড়াশোনা করছেন না, এই জালসাগুলো থেকে আপনাদেরকে আমরা পড়াশোনার আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা নতুন করে পড়াশোনা করুন। তাই 5 জনকে আপনারা মেরে দিলেন, 5 জনের মা কাঁদে, বোন কাঁদে, 5 জনের বাচ্চা কাঁদে, 5 জনের পরিবার কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওই 5টা ছেলেকে শহীদের মর্যাদা দিয়ে দেয়, বলেন আমিন। আমরা এই নিরিখে বলতে চাই, এবং আমার দেশের সম্মানীয় সুপ্রিম কোর্ট বলেছেন, সম্মানীয় সুপ্রিম কোর্ট বলেছেন যে আর যাতে লোয়ার কোর্ট কোনো মতেই কোনো অবস্থাতেই সার্ভে করার অনুমতি না দেয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর, বলেন আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে মনে ভাবতে হবে যে 10 টাকা 2 টাকা দিয়ে আমরা যেই সম্পত্তিগুলো তৈরি করছি, এই সম্পত্তিগুলো আমরা কারোর জন্য তৈরি করছি না, এই সম্পত্তিগুলো আমরা আমাদের উন্নতির জন্যই তৈরি করছি। তাই আমার দেশের প্রধানমন্ত্রী যিনি 2014 সালে বলেছিলেন যে কেউ যদি ভারতের দিকে নজর তুলে তাহলে আমরা ঘর ঘুষকে চুন চুনকে মারেঙ্গে, বলেননি? বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র, নাম তার চীন, সে দিল্লির সমান জায়গা আমাদের দেশে দখল করে নিয়েছে, আর আমার প্রধানমন্ত্রী চুপচাপ বসে আছেন। আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই যে মিস্টার নরেন্দ্র মোদী, আপনাকে আমরা সম্মান করি,
করি, আপনি যে এই চেয়ারটাতে বসেন এই চেয়ারটাকে সম্মান করি, এটা আমার ইমানের অঙ্গ বলে সম্মান করি। ওয়াকফ বোর্ডের যে জমিগুলোর দিকে আপনি নজর ফেলছেন, এগুলো পরে আলোচনা হবে। আগে চাই না আমাদের কাছ থেকে যে জায়গা দখল করেছে ওই জায়গাটা আপনি ফিরিয়ে আনুন, তাহলে আমরা ভাববো যে আপনার যে 56 ইঞ্চির শিলা ওটা 56 ইঞ্চির আছে। কিন্তু আপনি তো এটা করতে পারবেন না, কারণ আপনি ভয়ে ভীত। তাই আমরা বলতে চাই যে 10 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে যে এই ওয়াকফ সম্পত্তিগুলো আমরা দাঁড় করাচ্ছি, এগুলো ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্টের নামে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সংশোধনী বিল আনার নাম করে এই মাদ্রাসাগুলোকে আমরা কারো হাতে তুলে দিতে পারবো না। মাদ্রাসা মুসলমানের, কিন্তু এটা আমরা কার জন্য দান করি? কাকে খুশি করার জন্য? আল্লাহ। কারণ আল্লাহই তো বলেছেন, আচ্ছা জান্নাত থেকে যেতে চান হাত তুলুন। জান্নাত, আচ্ছা যারা হাত তুলেছে তারা চাইছেন না, বুঝতে পারেন না। জান্নাত আমরা সবাই যেতে চাই, তাহলে জান্নাত গেলে একটা শর্ত হতে হবে, সেটা হবে আমাদেরকে মুমিন হতে হবে, তাই তো? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হাশারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে ঈমানদার, হে মুমিন, নিশ্চয় তোমাদের জান আর মালকে আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, জান্নাতের পরিবর্তে। সুতরাং জান্নাত যাওয়ার জন্য আমরা যে এই মালটা দান করছি, এটা আল্লাহকে খুশি করার জন্য করছি, জান্নাত পাওয়ার জন্য করছি। তো এই মাল দিয়ে যে এই মাদ্রাসা তৈরি করলাম, ওয়াকফ সংশোধনী বিলের নাম করে এই মাদ্রাসা আমরা মোদি গভর্নমেন্টকে দিতে পারি না। এই যে কথাটা, যেই কথাটা আপনাকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমি যখন এখানে আপনার মাদ্রাসায় বসে একটু মোবাইলটা খুললাম, খুলতে যেই দেখলাম একজন বিচারপতি একটা কমেন্ট করেছেন যে কাটুয়ানে আমাদের দেশটা বহু খারাপ কাম কর দিয়া, এরকম একটা বাজে কথা বলেছে, মানে মুসলমানরা দেশে ক্ষতি করেছে। এবং একজন বিচারপতি বলছেন, একজন সাধারণ মানুষ যদি বলে তাহলে সেটা অন্য ব্যাপার, কিন্তু একজন চেয়ারে বসে থাকা লোক যদি বলেন তাহলে এটা মানা যেতে পারে না। তো আমরা তাদেরকে বলতে চাই যে মুসলমানরা দেশের ক্ষতি করেনি, বরঞ্চ দিল্লির সেই ইন্ডিয়া গেটে যাও আর সেখানে দেখো যে সবথেকে বেশি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যেই জাতিরা আত্মবলিদান দিয়েছে সেটা হচ্ছে মুসলমান। তাই আমার খান আব্দুল গফফার খানকে বলা হয়েছিল, কিসের স্বাধীনতার যুদ্ধ করেন, বন্ধ করে দিন, লড়াই করতে হবে না। ইংরেজরা যখন বলেছিল তখন তিনি বলেছিলেন, আমার সঙ্গে স্বাধীনতার যুদ্ধ করতে গিয়ে 30 জন পাঠান শহীদ হয়েছে, ওই 30 জন পাঠানের পোস্টমর্টেম করা হোক, তার ময়না তদন্ত করা হোক, যদি তাদের বুকে গুলি না লেগে পিঠে গুলি লেগে থাকে, কাল থেকে স্বাধীনতার জন্য আমি লড়াই করব না। 3 দিন ধরে পোস্টমর্টেম করা হয়েছে, 3 দিন ধরে ময়না তদন্ত করা হয়েছে, 3 দিন ধরে ময়না তদন্ত করার পর দেখা গেছে 30 জন পাঠানের একজনের পিঠে গুলি লাগেনি, সবার বুকে গুলি লেগেছে। নারে তাকবীর। এই হচ্ছে মুসলমান। তাই মুসলমানরা ভারতের ক্ষতি করেনি, মুসলমানরা এদেশকে ভালোবেসে নিজের শরীরটাও তার পোতা পতিনকে বলে দিয়েছে, এখানেই মাটি দিও, আমার শরীরটা যাতে পচে গিয়ে এদেশটাই উর্বর হয়, আমাকে বাইরে কোথাও নিয়ে গিয়ে মাটি দিও না। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, কত আর ঘৃণার কথা শোনাবেন? ঘৃণার কথা বলতে গিয়ে আপনি আমার 26 বছরের সবকে পিটিয়ে মারছেন হরিয়ানাতে, শুনেছেন আপনারা? 26 বছরের আমার তরতাজা যুবককে হরিয়ানাতে পিটিয়ে মারলেন, শুনেন নাই? শুনেছেন? একটা মিথ্যা অজুহাতে, সেটা হচ্ছে সাব্বিরের বাড়িতে গরুর কি ছিল? গরুর মাংস ছিল। উত্তরপ্রদেশের মাটিতে একটা আখড়া, মোহাম্মদ আখড়া, তাকে পিটিয়ে মারা হয়েছে একটা মিথ্যা অজুহাতে যে তার বাড়িতে কি ছিল? গরুর মাংস ছিল। যখন সেই মাংসগুলোকে টেস্ট করা হয়েছে, সেই মাংসগুলোকে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, তারপরে যখন রিপোর্ট এসেছে, রিপোর্টে বলে দেওয়া হয়েছে সাব্বিরের বাড়িতে গরুর মাংস ছিল না। তাহলে আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমার তো 26 বছরের তরতাজা সাব্বির চলে গেছে,
আমার তো মোহাম্মদ আখলাক চলে গেছে, যা ছেড়ে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে এই দেশটাকে রক্ষা করে সেই মোহাম্মদ আখলাককে পিটিয়ে মারছেন। আর 26 বছরের সাব্বিরকে পিটিয়ে মেরে আপনারা মেসেজ দিতে চাইছেন যে মুসলমান তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের দিকে আমাদের নজর আছে। কিন্তু আপনারা জানেন না মুসলমানদের একটা দুটা পাঁচটা মেরে দিয়ে মুসলমানদেরকে চুপ করানো যায় না। মা বোনেরা যারা শুনছেন, আমার শুনছেন, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, টাইম যেহেতু অত্যন্ত শর্ট, আপনাদের কথা বলতে পারবো জানছি না, কিন্তু আপনাদেরকে তো বলবো খাদিজার মতো ইতিহাসগুলো বেশি পড়বেন, উম্মে আম্মারার মতো ইতিহাসগুলো বেশি পড়বেন, যেখানে উহুদের প্রান্তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সামনে তাকিয়ে দেখি একজন মহিলা হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করছেন, নাম তার উম্মে আম্মারা। ডান দিকে যখন তাকাই দেখি একজন মহিলা আমার সামনে যুদ্ধ করছেন, আমাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন, নাম তার উম্মে আম্মারা। বাম দিকে যখন দেখি সেটা উম্মে আম্মারা, পিছনে যখন দেখি সেটা উম্মে আম্মারা। আমার বোন যারা আছেন, যারা শুনবেন, যারা সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিওগ্রাফি হচ্ছে, রেকর্ডিং হবে, যারা শুনবেন, তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, বোন আপনি বেশি বেশি করে খাদিজাকে পড়ুন, বেশি করে আয়েশাকে পড়ুন, বেশি করে আসিয়াকে পড়ুন, বেশি করে উম্মে আম্মারাকে পড়ুন, বেশি করে খানসাকে পড়ুন। আপনার যদি ঈমান মজবুত হয়ে যায় তাহলে মুসলমানদের পা আরো ভারতের মাটিতে শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? কোন মা যদি রাতের অন্ধকারে তার ছেলেকে বলতে পারে, বাবা কালকে সকালে যেই যুদ্ধটা হবে সেটা হিজবুল্লাহ হিজবুস শয়তান দুজনের ভিতরে হবে, আর তোমাকে পক্ষ দিতে হবে আল্লাহ। যার সকালে তোমরা যুদ্ধের ময়দানে নেমে পড়বে। মা বলেছে 4টা ছেলে যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। সকাল যখন হয়েছে, মা যখন যুদ্ধের ময়দানে গেছে, মাকে বলা হচ্ছে তোমার বড় ছেলে শহীদ, মেজ ছেলে শহীদ, ছেলে শহীদ, ছোট ছেলে শহীদ। মা চোখ তুলে দিয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ কিয়ামতের মাঠে যখন তুমি আমাকে জিজ্ঞেস করবে, খানসা তুমি কত নামাজ পড়েছো, কত রোজা করেছো, কত যাকাত দিয়েছো, নিয়ে এসো তোমার আমলনামাটা আমি দেখি। আমি খানসা তোমাকে বেশি নামাজের হিসাব দিতে পারবো না, রোজার কৈফিয়ত দিতে পারবো না, যাকাতের ফেরিস্তি দেখাতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো আমি চারটা শহীদের মা। আজকে আল্লাহ সূর্য মাথার উপরে এসেছে, মাটিটা তামা হয়ে গেছে, পৃথিবীর কারো কোনো কথা বলার অধিকার নেই। আজকে তুমি মালিকি ইয়াউমিদ্দিন, আজকে আমি খানসা 4টা শহীদের মা, দাও কি তুমি আমাকে পুরস্কার দেবে। আমি খানসা এইভাবে আল্লাহর কাছে প্রতিদান চাইবো। আমার কোনো মা রানীনগরের হোক, পুকুরিয়ার হোক, বাংলার হোক, ওয়েস্ট বেঙ্গলের হোক, ভারতের হোক, এশিয়ার হোক, আমেরিকার হোক, আফগানিস্তানের হোক, ফিলিস্তিনের হোক, সে যদি তার ছেলেগুলোকে এইরকম ভাবে করে তুলে, তাহলে আমাদের ওয়াকফ সম্পত্তিগুলোর দিকে কেউ নজর দিতে পারে না? তাই মা আপনাদেরকে বলবো, এখান থেকে আপনাদের চ্যাপ্টার আমি খরচ করলাম, একটু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, মা যদি 20 ঘন্টা দর্শন করার পর আফিয়া সিদ্দিকীটা তার মাথার দিকে তাকিয়ে বলতে পারে যে আমার মাথায় পর্দাটা চাপিয়ে দাও, আফিয়া সিদ্দিকীটা যদি বলতে পারে আমার মাথায় পর্দাটা চাপিয়ে দাও, যাকে 20 ঘন্টা দর্শন করা হয়েছে, যেই আমেরিকা হিউম্যান রাইটসের কথা বলে, সেই আমেরিকার সৈন্যরা যাকে প্রতিদিন ধরে 20 ঘন্টা ধর্ষণ করেছে, সেই বোনকে যখন কোর্টে তোলা হয়েছে, মাথার দিকে ইশারা করে বলেছে আমার মাথায় কাপড়টা পরিয়ে দাও। আমি পুকুরিয়া থানার রানীনগরের সেই 22 বছর, 27 বছর, 26 বছরের যুবতী বোনদেরকে বলবো, বোন তোমরা যখন স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, তোমাদের মাথা থেকে, তোমাদের শরীর থেকে কে পর্দা নামিয়ে দেয়? বোন তোমাদেরকে আমি ভাবতে বলছি, আর তোমাদের জন্য বেশি বলার আমার অবকাশ নেই, বেশি আর বলতেও যাব না। শুধু রাতের অন্ধকারে বসবেন আর ভাববেন, আর আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ পৃথিবীতে শান্তি দাও, পৃথিবীতে শান্তি কায়েম করো, তাহলে আলহামদুলিল্লাহ
অনেক আমরা এখান থেকে উপকার পেয়ে যাব। আমি যে বিলটা নিয়ে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ওয়াকফ বিল। ওয়াকফ বিল আপনারা শুনেছেন। ওয়াকফ নিয়ে আমাদেরকে জানতে হবে, শুধু জিনিসটা জেনে রেখে দেন, যদি ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাস হয়ে যায়, তো এই যে ওয়াকফ সম্পত্তিগুলো আমরা তৈরি করছি, এই ওয়াকফ সম্পত্তির মালিক আমরা থাকবো না। শুধু কবরস্থানের ব্যাপারে শুনে রেখে দেন, আমার দাদু 5 কাঠা জমি দান করেছেন, কেউ 5,000 টাকা করেছেন, যে আমরা 5 বিঘার একটা কবরস্থান তৈরি করেছি। এবং এই 5 বিঘার কবরস্থান আমার বাড়ির পাশে আছে, সুন্দর আছে, ধারা আছে। এবং আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে আমি আর আমার এক দাদা যে বলেছিলাম যে কবরস্থানগুলো খতিয়ান ওয়ানে আছে, এগুলো যাতে মুতাআল্লিদের নামে করে দেওয়া হয়, তার উপরে অনেক বড় একটা কাজ চলছে। আলহামদুলিল্লাহ। সরকারের যদি সদিচ্ছা থাকে তো অনেক কাজ করা যায়। তো আমরা প্রস্তাব দিয়েছিলাম, ওই প্রস্তাবের উপরে এখন কাজ হচ্ছে। কেন করানো হচ্ছে? কারণটা হচ্ছে, এই খতিয়ান ওয়ান যদি হয় ওটা সরকারি সম্পত্তি যদি না করুক, আল্লাহ যদি বিজেপি গভর্নমেন্ট চলে আসে, আসার পর সে তো বলতেই পারে যে এই কবরস্থানটা খতিয়ান ওয়ানে আছে, মানে এটা আমাদের সম্পত্তি, সরকারি সম্পত্তি, এখানে একটা শপিং মল বানিয়ে দাও। বলতে পারে না? পারে। তো যে কবরস্থানটাকে আমরা দান করেছি 1 টাকা 2 টাকা 100 টাকা দিয়ে, আমার বাবা যখন মৃত্যু অবস্থাতে খাটে পড়ে থাকবে, তখন আমাকে সরকারকে অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমার বাবাকে ওই কবরস্থানে আমি মাটি দিতে চাইছি। যদি পারমিশন আসে তো আপনি মাটি দিতে পারবেন, আর যদি না আসে তো তাহলে বাবাকে নিয়ে কোথায় যাব? পাশের গ্রামের কোন কবরস্থানে। তো সেটারও তো মালিক তখন কে হয়ে যাবে? বুঝতে পারলেন না? সরকার হয়ে যাবে। মানেটা হচ্ছে যে আমাদের যে সম্পত্তিগুলো আছে, প্রায় 27 লক্ষ বিঘা সম্পত্তি আছে। এই সম্পত্তির জায়গাতে মেন জায়গাতে বোর্ডগুলোতে অমুসলিম বসিয়ে দাও। অমুসলিম বসাতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ অমুসলিমরাও হচ্ছে আমাদের ভাই। কিন্তু মোদির হাতে তৈরি করা অমুসলিমদের বসাতে আমাদের অসুবিধা আছে। যারা লোককে রাস্তাতে ধরে বলেছেন পিটিয়ে মারা হয়, এতে আমাদের অবজেকশন আছে না নেই? আচ্ছা, কেউ ভিডিওতে দেখেছেন আজ পর্যন্ত কোন মুসলমান কোন মুসলিমকে এরকম তার কলারটাকে ধরেছে, ধরার পর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলে তোমার গর্দান কেটে দেব? দেখেছেন? আরবে দেখেছেন, সিরিয়াতে দেখেছেন, ইরাকে দেখেছেন, ইরানে দেখেছেন, ভারতে দেখেছেন, বাংলাদেশে দেখেছেন, কোথাও দেখেছেন? দেখেননি। কারণ ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সবার মুখস্থ আছে তো, কথা বলছি তো, মানে আমি একাই চলে যাব, ওনারা আমার সঙ্গে হবে ইনশাআল্লাহ। সঙ্গে যাবেন? যে যাওয়ার কথা আমি বলছি না, আমি শুধু অধিকারের কথা বলছি। এই কথাগুলো জালসা থেকে আমাদেরকে বলতে হবে, মুসলমানদেরকে জানাতে হবে। মুসলমানদের অনেক ফিরকাবাজি হয়ে গেছে, যেখান থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার কথা শুনিয়েছেন, সেই স্টেজ থেকে আজকে আমার বক্তারা খারাপ আর সমাজ ভেঙে দেওয়ার কথা বলতে শুরু করেছেন। এখানে যিনি সভাপতি আছেন, মাশাআল্লাহ কত ভালো চেহারা লোক। আমার এত বড় দাঁড়িয়ে হয়েও এত বড় কেন হয় না সেটা আপনারা জানেন। তো আপনাদের চেহারাগুলো দেখে আমার চিন্তা জমে যাচ্ছে। আপনাদের কাছে অবশ্যই খবর আছে, যার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে জিবরিল আলাইহিস সালাম আসতেন, বিকালে আসতেন, সব সময় আসতেন, তিনি কি বলতেন না যে আপনার পাশে যে লোকটা বসে আছে সুন্দর চাদর পরে, আব্দুল্লাহ বিন উবাই, ওটা মনে আছে? বলতেন না? আল্লাহ রাসূল জানতেন না? আল্লাহ রাসূল জানতেন না? জানতেন। তারপরেও মুনাফিকের সঙ্গে আল্লাহ রাসূল ভর করলেন, কখনো তাকে তাড়িয়ে দেননি। তার ছেলে যখন তার পাঞ্জাবির জন্য বলেছে বিশ্বনবীকে যে আমার আব্বাকে যদি রাসূলের জুব্বাটা দেওয়া হতো তাহলে খুব ভালো হতো, আল্লাহ রাসূল ওই মুনাফিকের সর্দারকে জুব্বা দিচ্ছেন, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে যদি টাইমটা পেতে না দেওয়া হতো, যে হে মুহাম্মদ তুমি যদি ওই মুনাফিকের জন্য সকলবারের অধিক মাগফিরাতের দোয়া করো, আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ রাসূল বলেন আমি 70 বারের অধিক তার জন্য মাগফিরাতের দোয়া করে তার জন্য
জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতাম। তো আব্দুল্লাহ বিন উবাইকে নিয়ে যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে পারেন, তো কেউ এখানে হাত বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, তাদেরকে নিয়ে আমরা চলতে পারি না? বলছেন না যে পারি না। পা কোথায় মেলাবেন এই নিয়ে আপনি ঝামেলা করছেন, আর আপনার দুশমনরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনার পাটাকে কেটে নেওয়ার। জোরে আমিন বলবেন, আস্তে আমিন বলবেন। এই নিয়ে যখন আপনি ফতোয়াবাজি করছেন, সমাজটাকে পিছে পড়ে করছেন, সেই সমাজে আপনার দুশমনেরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আপনার জিভটাকে কেটে দেওয়া হবে। বলেন রানীনগরের মানুষ আগে হাত বাঁচাবেন, আগে পা বাঁচাবেন, আগে জিভ বাঁচাবেন, আগে মাথা বাঁচাবেন, না আগে জোরে আমিন করার ঝামেলা মেটাবেন? ওগুলো ছোট ব্যাটা, ওগুলো সামান্য ছোট জিনিস, ওই জিনিসগুলো নিয়ে আমরা বেশি মাথা লাগাবো না। আলহামদুলিল্লাহ, ভারতবর্ষের মুসলমানদেরকে একসঙ্গে জুটতে পারা যাচ্ছিল না। কেউ জাকির নায়েকের পক্ষে, কেউ জাকির নায়েকের বিপক্ষে, কেউ অমুক, কেউ তমুক, কিন্তু একটা বড় দয়া এসেছে মুসলমানদের উপরে। আমি তো মিস্টার নরেন্দ্র মোদীকে 2014 থেকে 24 10 বছর দয়া মনে করি। এখন মুসলমানদেরকে রাস্তায় দেখা হলে আসসালামু আলাইকুম বলে নাম জিজ্ঞেস করার পর বলা হয় কোন মাযহাব, তখন বলে আমরা কোন মাযহাব নয়, আমরা হচ্ছি মুসলমান। আমরা কি মুসলমান? আমরা যে কাজটা করতে পারিনি, আমাদের হয়ে আমাদের প্রধানমন্ত্রী এই কাজটা করে দিয়েছেন। অর্থাৎ মুসলমানদেরকে আলহামদুলিল্লাহ একসঙ্গে জমিয়ে দিয়েছেন, এবং আমরা মাযহাবকে ভুলতে বসেছি। ওই বিষয়গুলো নিয়ে আমাদের বেশি মাথা লাগানোর কোনো দরকার নেই। আজকে যে কথাটি বলছিলাম যে কাটুয়ানে আমাদের দেশকে বহুত বড় ক্ষতি করে দিয়া, আমার কাছে কিছু ডকুমেন্টস আছে বন্ধু, আমার কাছে কিছু ডকুমেন্টস আছে। আচ্ছা, গরু আমরা খাই না? খাই। একটা লোককে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি নামাজ পড়ো? বলে মাঝে সাঝে পড়ি বা পড়ে হয় না। রোজা করো? বলছে রোজা তো ভাই করিনি। ঈদের নামাজ পড়ো? বলছে কোনদিন কোনো বছর ঈদের নামাজ হয়, কোনো বছর হয় না। বলছে তুমি গরুর মাংস খাও? তখন বলছে আমাকে এত বড় তুমি কাফের মনে করছো জি? মানে গরুর মাংস খাওয়াটা তার কাছে ইসলামে থাকার মানদণ্ডে পরিণত হয়েছে। তো আমরা গরুর মাংস খাই, আমার দেশের সংবিধান এটা পারমিশন দিয়েছে বলে খাই। তো গরুর মাংস নিয়ে যদি এত ঝামেলা হয়, তাহলে আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই আগামীকাল 12 তারিখ, আজ কত তারিখ? 11 তারিখ। আগামীকাল 12 তারিখ এখন পার্লামেন্ট উইন্টার সেশন চলছে, সেখানে একটা বিল নিয়ে আসা হোক এবং সেই বিলে বলা হোক যে আমরা গরুকে জাতীয় পশু করতে চাই। কি করতে চাই? জাতীয় পশু যদি গরু হয়ে যায়, তা আমরা ইনশাআল্লাহ গরুর মাংস খাবো না। আপনারা খাবেন? গরুর মাংস না খেলে কোনো অসুবিধা আছে আমাদের? আছে? নেই। কিন্তু গরুর বংশের নামে আপনি যাদেরকে পিটিয়ে মারেন, আমি তথ্য নিয়ে এসেছি, ভারতবর্ষের মাটি থেকে যারা গরুর মাংস বিদেশের মাটিতে রপ্তানি করে, সেই কোম্পানিগুলোর মালিক একদম মুসলমান নয়। না যাদের কাছ থেকে আপনি ইলেকট্রন বন্ডের নামে লক্ষ লক্ষ কোটি টাকা আপনি চাঁদালেন আর ভোটে মারেন, আর কি বলে ইলেকশনে আপনি টাকা খরচ করে বাড়ান, ওই কোম্পানিগুলো একদম মুসলমান নয়। না নামগুলো শোনাবো আপনাদের, নামগুলো শোনাবো আপনাদের।